এই মেয়েরা সতর কিভাবে ডাকবে? নবীজি বললেন, ইনস্তাতা আল্লাহ ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না, মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে? ঘরে একা আছেন, দরজা জানালা বন্ধ, তখন নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে, মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার, বেশি সতর্ক তখন থাকবা। কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাবে। তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে, কারণ আল্লাহ এখানে, অন্য কেউ নাই, আল্লাহ আছেন, তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে। এটা ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব। আবু দাউদের 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন বিদুনিন, আমি আল্লাহর নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম, নরমাল পোশাক পরে নবীজির কাছে আসলাম। নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, এই তোমার সম্পদ আছে? সাহাবী বললেন, জি হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে, আল্লাহ আমাকে মেষ দুম্বা দিয়েছে, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন, তাহলে এই পোশাক পরছো কেন? এত সম্পদ, নিম্নমানের পোশাক কেন পরেছো? ইযা আতাকাল্লাহু মালান ফালইরা আতার নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার উচিত আল্লাহর নিয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায়। আল্লাহর নিয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা যাওয়া দরকার। যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার। এখান থেকে কি বুঝলাম? একটু পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে অনেক গুরুত্ব। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান ক্বাদ তাফাররাকা শা'রুহু। নবীজি আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকায়া দেখে তার মাথার চুলগুলো এলোমেলো। চুলগুলো কি? فقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا ما يسكن به شعرا। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রানোর জন্য? নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো, তো বললেন, সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আশ্রানোর জন্য? ওয়ারা রাজুলান আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড়। নবীজি বললেন, আমায়া জিদু হাযা মাআন ইয়াগসিলু বিহি সাওবা। আচ্ছা, সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য? একজনের চুল দেখলেন এলোমেলো, তো বললেন চিরুনি নাই মাথা আশ্রানো। আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা, নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য। এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে সালাম চট দেখলেই তার পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই। চুল এলোমেলো, সালাম চট করে আছে, উল্টা পাল্টা পোশাক পরে আছে, আর আপনি বললেন ভাই ভিতরে কিছু আছে। তাহলে কি ইসলামের পোশাকের গুরুত্ব আছে না নাই? ইবনে মাজার হাদিস 1056 নম্বর হাদিস। আজকে কি বার? কিসের দিন? জুমার দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা আন-নাস ইয়াওমাল জুমআ। নবীজি জুমার দিন খুতবা দিতেছে। ফারাআ আলাইহিম সিয়াবান লিমা, তাকা দেখেন একদল মানুষের শরীরে কাজের পোশাক, মানে কাজ করছে যেই পোশাক পরে ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما على احدكم ان وجد ساعه ان يتخذ ثوبين سوى ثوبي مهنته। নবীজি বললেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত্তাখিদা সাওবাইন লিজুমুআ সিওয়া সাওবাই মাহনাতিহি, তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে
আরো 2 জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার, যাদের সামর্থ্য আছে। মানে কাজের পোশাক পরে জুমায় চলে আসছে, তো নবীজি দেখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক পরে আসা দরকার। এখান থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া। বুঝে আসছে তো সবার? তাহলে ইসলামের পোশাকের গুরুত্ব আছে না নাই? এইগুলো আপনার 2 নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে। 3 নাম্বার হারাম পোশাক। মন দিয়ে শুনেন, 6 ধরনের পোশাক। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না। 5 নাম্বার বিজাতীয় পোশাক পরবে না। 6 নাম্বার আটসাটো খাটো ছোট পাতলা পোশাক পরবে না। 1 নাম্বার রেশমের পোশাক হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। তোমরা রেশমের পোশাক পরবা না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন ইউবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাদেরকে স্বর্ণের পাত্রে পান করতে নিষেধ করছেন, খাইতে নিষেধ করছেন, রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন, পাতলা রেশম, মোটা রেশম, যেগুলো রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, রেশমের উপরে বসতেও নিষেধ করছেন। অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা, যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোর এক হিরিক করে, যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন। সোফায় ছোট্ট একটা বালিশ থাকে, এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে, সেই রেশমের ওটা আপনি লাগাবেন না। আপনার স্ত্রীকে ওটা দিবেন, আপনার মেয়েকে ওটা দিবেন, আপনি রেশমের উপর বসবেন না। রেশমের কিছু যদি থাকে সোফার উপরে, একটা তোয়ালে চেয়ে দিয়ে ওই তোয়ালেটা বিছাবেন, এরপর তোয়ালের উপর বসবেন। পুরুষ যারা আছি আমরা রেশম পরবো না, রেশমের উপর বসবো না, স্বর্ণ পরিধান করবো না, স্বর্ণের উপর বসবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। নারীদের জন্য রেশম জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه اهديت لرسول الله صلى الله عليه وسلم حلة سيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেশমের পোশাক পাঠানো হলো। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহর নবী রেশমের পোশাকটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে, হযরত আলীর জন্য। ফালাবিসতুহা, হযরত আলী বলেন আমি পোশাকটা পরলাম, নবীর সামনে গেলাম। ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকে রাগের ছাপ দেখলাম, বুঝতে পারলাম রেশমের পোশাক পরাটা নবীজি পছন্দ করেন নাই। নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবাত বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিতাহা খুমরান বাইনান নিসা। আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই, এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে সেই ওড়না নারীদেরকে দিবা, তারা পরবে, এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি। তুমি এটা পরছো কেন? এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে। তাহলে এই হলো 1 নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিন রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। এই জন্য এই 31st নাইটকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে, এই ব্যাপারে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা খুব গুরুত্ব দিব আমরা। 4 নাম্বার,
অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাওবা মাদাল্লা। যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরলো দুনিয়াতে, আখিরাতে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,